আমার নাম তনুশ্রী। 4 বছর আগে যখন আমি কলেজের লাস্ট ইয়ারে ছিলাম তখন আমি বারাসাতের এক ম্যাকডোনাল্ডসের দোকানে নাইট শিফটে কাজ করতাম। আমি একটা স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য এখানে এসেছিলাম এবং সবে কয়েক মাস হলো এখানে এসেছি। সেটা ছিল উইকেন্ড বলে অনেক কাস্টমার ছিল, প্রচুর ভিড় ছিল। প্রায় 10টার সময় একজন লোক ঢুকলো। সে লম্বা, ছোট ব্রাউন চুল, গ্রে টি শার্ট আর জিন্স পরেছিল। 2টো বড় চিজ বার্গার, লোকটা বলল। আমি জিজ্ঞেস করলাম সে এর সাথে ড্রিঙ্ক নেবে কিনা, কিন্তু সে মাথা নাড়ল। আমি অর্ডার কম্পিউটারে দিলাম, টাকা বললাম, রিসিট দিলাম। সে ক্যাশ দিয়ে পেমেন্ট করে পাশে গিয়ে দাঁড়ালো খাবারের জন্য অপেক্ষা করতে। কিছুক্ষণ পরে যখন আমি অন্য কাস্টমারের অর্ডার নিচ্ছিলাম তখন সে আবার কাউন্টারে ফিরে এলো। এবার তার মুখে রাগের চিহ্ন ছিল। এই তুমি আমাকে 2টো বড় চিজ বার্গারের চার্জ করেছো, কিন্তু আমি একটা অর্ডার করেছিলাম। আমি অবাক হয়ে গেলাম। আমার খুব ভালো মনে ছিল যে সে 2টো বড় চিজ বার্গারই বলেছিল। আমি মনে করি আপনি 2টো অর্ডার করেছিলেন স্যার। তার মুখ লাল হয়ে গেল। আমার সাথে তর্ক করো না, আমি জানি আমি কি বলেছি। তার কথা এখন অনেক জোরে ছিল। অন্য কাস্টমাররা তাকাতে শুরু করলো। আমি ভয় পেতে লাগলাম। সরি স্যার, আমি সেটা বোঝাতে চাইনি। হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। চালাকি করো না, আমি একটা বড় চিজ বার্গারই অর্ডার করেছিলাম। বলে সে জোরে কাউন্টারে হাত মারল। আমি নিজেকে শান্ত রাখতে চেষ্টা করলাম। আপনি চাইলে আমি একটা বড় চিজ বার্গারের টাকা রিফান্ড করতে পারি। না, তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া উচিত। লোকটা পাগলের মতো চিৎকার করে উঠল। তখন আমার সহকর্মী প্রসূন এসে দাঁড়ালো। লোকটা আবার তার কাছে কমপ্লেন করল। কিছুক্ষণ পরে লোকটা বলল, থাক, আমার টাকা দাও, আমি চলে যাব। প্রসূন আমাকে সিগন্যাল দিল। আমি কাঁপতে কাঁপতে টাকা রিফান্ড করলাম। সে টাকা নিয়ে চলে যাচ্ছিল। কিন্তু হঠাৎ সে আবার ফিরে এলো। কাউন্টারের ওপর ঝুঁকে আমার দিকে তাকিয়ে আস্তে ফিসফিস করে বলল, যখন তোমার শিফট শেষ হবে আমি বাইরে অপেক্ষা করব। আমি পুরো অবাক হয়ে গেলাম। এটা থ্রেট ছিল নাকি শুধু রাগ, আমি বুঝতে পারলাম না। তারপর আমি আবার কাজ করতে লাগলাম। ধরে নিলাম লোকটা এতক্ষণ অপেক্ষা করবে না। 3 ঘন্টা পরে যখন আমার শিফট শেষ হলো আমি পিছনের দরজা দিয়ে বের হলাম। পার্কিং এরিয়া অনেক অন্ধকার ছিল। আমি আমার গাড়ির দিকে যাচ্ছিলাম, তখন দেখলাম একটা সাদা পিকআপ ট্রাক দূরে দাঁড়ানো। হঠাৎ তার দরজা খুলে গেল, ওই লোকটা বের হলো। সে কি 3 ঘন্টা ধরে অপেক্ষা করছিল? সে আমার দিকে আসতে লাগলো। আমি দৌড়াতে দৌড়াতে গাড়ির দিকে গেলাম। চাবি বের করতে গিয়ে হাত কেঁপে উঠছিল। তনুশ্রী! সে আমার নাম ধরে ডাকলো। সে দৌড়ে এসে আমার হাত ধরে জোরে টানলো। আমি চিৎকার করতে লাগলাম। তখন আমার মনে পড়ল আমার পার্সে পেপার স্প্রে আছে। আমি সেটা বের করে স্প্রে করলাম। সে ছেড়ে দিয়ে পিছনে সরে গেল। আমি তাড়াতাড়ি গাড়ির ঢুকে দরজা লক করে দিলাম। সে এখনও বাইরে ছিল, চোখ মুছতে মুছতে আমাকে আজে বাজে কথা বলছিল। তখন প্রসূন আর ম্যানেজার দৌড়ে বের হলো। তাদের দেখে লোকটা তাড়াতাড়ি ট্রাকে উঠে চলে গেল। ম্যানেজার পুলিশকে কল করলো। পুলিশ এসে আমার স্টেটমেন্ট নিল। তারা বলল তারা লোকটাকে খুঁজে বের করার চেষ্টা করবে। এখন 4 বছর হয়ে গেছে। আমি আর কখনো ওই লোকটাকে দেখিনি, কিন্তু ওই রাত আমি কখনো ভুলব না। শুধু একটা চিজ বার্গারের জন্য একজন মানুষ পুরো দিন ধরে তার রাগ জমিয়ে রেখেছিল।